এই সব জিনিসকে বিশ্বাস করি আমি দেখি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মাইকেরামের কাছ থেকে শুনেছেন। আবার আমি বললাম একটু সামনের দিকে যাই। এটা ওটা টোটো রাজনীতি মিটিং মিছিল করি টুরে দিনের ডিউটি করে না, রাত্রিরে যাইয়ে ম্যানেজারে কয় ফোরম্যানে কয় স্যার আমার একটু ওভার টাইম দিয়ে চাই। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ثم قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মিফতাহুল উলুম মহিলা কওমি মাদ্রাসা এতিমখানা গিমাডাঙ্গা পৌর ঈদগাহ সংলগ্ন টুঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা হাফেজ মুফতি মুর্তজা হাসান সাহেব। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মৌলানা মুতাহার উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম ও সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া মুহতামিম সাহেব হুজুর, শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস চলতেছে শাবান মাস। যে মাসের ফাজাইল ও বারাকাত সম্পর্কে মসজিদের ইমামদের থেকে আমরা শুনে থাকি, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি। সামনে আর মাত্র কয়েকদিন পরেই আসতেছে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পিছনে চলে গেছে আর একটা দামি মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষা সফর দিয়েছিলেন। একই রাত্রে মক্কা থেকে সর্বপ্রথম মদিনায়, যেখানে বর্তমানে বাসে যাইতে ৬-৭ ঘন্টা লাগে। সৌদি আরবের এত সুন্দর হাইওয়ে দিয়ে ৬-৭ ঘন্টা লাগে বাসে। 450 কিলোমিটার পথ এক রাত্রে গেলেন। সেখান থেকে আরেকটা সফর জাবালে তুর, হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কথা বলতেন যেই পাহাড়ে, সে পাহাড় দেখাইলেন একই রাত্রে। সেখান থেকে আবার নিয়ে গেলেন বাইতুল লাহাম, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি বাইতুল লাহাম, যেটা ইসরায়েলের ভিতরে পড়ছে, ওরা বলে বেতেলহাম। সেখান থেকে চলে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি হজরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন, একই রাত্রে। সেখান থেকে আবার নিয়ে আসছেন বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবী রসুল এবং সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পিছনে কাতার করে দাঁড় করে দিয়ে আমাদের নবীকে 2 রাকাত নামাজের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রসুল ও ফেরেশতাদের ইমাম সাব্যস্ত করে এ পদমর্যাদায় মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া জিব্রাইল আলাইহিস সালামের রাহবারির মাধ্যমে 7টা আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের নামাজের মসজিদ দেখাইলেন, যেখানে প্রত্যেক দিন 50,000 ফেরেশতা নামাজ পড়ে। তারা কিয়ামতের আগে একবারই চান্স পায় এই 50,000, আর কিয়ামতের আগে একবারও চান্স পাবে না। এমন একটা মুকাদ্দাস দামি মসজিদ বাইতুল মামুর। সেখানে নিয়ে হুজুরকে দেখানোর পরে ওখান থেকে নিয়ে গেলেন আরও উপরে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওখানে একটা বড় কুল গাছ আছে, ওর উপরে নিচের কেউ উঠতে পারে না, আর উপরে যারা আছে ওর নিচে আসতে পারে না, ওটা বর্ডার। জিবরিল আলাইহিস সালাম এবং বুরাক ও পর্যন্ত গিয়ে থেমে গেল। আল্লাহ পাক খাস প্রাইভেট একটা পরিবহন পাঠাইলেন, নাম তার রফরফ। উপর থেকে আসলো, রফরফে চড়ে সেখান থেকে আল্লাহ পাকের কাছে আরশে আজিমে চলে গিয়েছিলেন। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইল্লাহ। হুজুর আলাইহিস সালাম সরাসরি আল্লাহ পাকের একেবারে কদমের কাছে সামনে গিয়ে বসে পড়লেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া। আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া নবী আর আল্লাহর মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। একটু বলি সুবহানাল্লাহ।
ورأى رسول الله صلى الله عليه وسلم ربه ليلة أسري به 10 مرة بغير حجاب বিনা পর্দায় সরাসরি ফেস টু ফেস নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে 10 বার দেখেছেন। সামনে বসাইয়া সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত হুজুরকে পড়াই দিয়েছেন। ওখান থেকে তাশাহুদ আত-তাহিয়াতুর আবিষ্কার হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াক, দোস্ত তুমি দুনিয়া থেকে আসছো আমার কাছে, বন্ধুর বাড়ি বন্ধু, কি নিয়ে আসছো? নবী পাক পড়লেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা, যত প্রশংসা, যত ইবাদত আমার দ্বারা সম্ভব সব তোমারই জন্য নিয়ে আসছি। আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিয়ে দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার এই প্যাকেটে আমি বড় খুশি হয়ে গেছি, কাজে আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত আর বরকত সব তোমাকে একাকে দিয়ে দিলাম, আর কেউ পাবে না, তুমি একা। কা মানে তুমি একা। আসসালামু আলাইকা না কুম, কানা কা মানে তুমি একা। নবী আলাইহিস সালাম নির্জনে আল্লাহ পাকের কাছ থেকে এত বড় পুরস্কার একা নিতে রাজি হন নাই। উনি বললেন, সাথে সাথে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার এই রহমত আর শান্তি আর বরকত আমি একা না, আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আরশের 8টা খুঁটি। আরশের খুঁটি কয়টা? আর চেয়ারের খুঁটি মেলা। আল্লাহর চেয়ারের পায়া অনেক, 8 লক্ষ। আল্লাহর চেয়ারের পায়া 8 লক্ষ, আর 2টে পায়ার মাঝখানে একটা তেজি ঘোড়া 1000 বছর দৌড়াইয়া একটা পায়া থেকে আর একটা পায়া পাবে না। এত দূরত্বওয়ালা পায়ার 8 লক্ষ পায়া চেয়ারে, আর আরশের খুঁটি মাত্র 8টা। এ হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশকে উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। এই ফেরেশতারা দূরে আল্লাহ এবং রসুলের কথোপকথন উনরা শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন, আমরা 8 জন ফেরেশতা আপনাদের কথোপকথনের সাক্ষী। আল্লাহ দিয়েছেন, নবী পেয়েছেন উম্মতের পক্ষ থেকে। এই আত-তাহিয়াত ওখানে তৈরি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের নামাজের ভিতরে তাশাহুদ পড়া লাগবে কি না? ওয়াজিব। পড়া কি ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আবার ফিরে আসার পথে সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে 8টা জান্নাত এবং 7টা জাহান্নাম সেট করে দিয়েছে আল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার কাছে আসার পরে ডান দিক দেখে যে খুব চমৎকার ঘ্রাণও আসতেছে, আর কেমন যেন একটু মানে ভিন্ন রকম একটা দৃশ্য। জিবরিলকে বললেন, শাহজা ইয়া জিব্রাইল হাজা। জিব্রাইল এই পাশে কিরম বাগ বাগানের মতো দেখা যায়, পার্ক পার্ক ভাব, এটা কি, এইগুলো কি? জিব্রাইল কয় হুজুর এটা 8টা জান্নাত। তো হুজুর বললেন, এক পাশে দাঁড়াইকে একটু দিয়ে যাওয়া যায় নাকি, ভিতরে কি যে কি আছে, যাই উম্মতরে কতি পারবানি। তো জিব্রাইল বললেন, হুজুর এই কোনা কানায় যে ফুটো ভাগ দিয়ে দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা বলছেন পুরো জান্নাত আপনি ঘুরে দেখে যাবেন, 8টাই দেখবেন। রাত কয়টা? 1 রাত, অল্প একটু টাইম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, সেখান থেকে উঠাই নিয়ে গেছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুকের রশি ধরে টান দিলে, সুতা টান দিয়ে নিয়ে গেলে চটা যেমন 2 দিক দিয়ে ঘুরে মুখ এক জায়গা হইয়া যায়, 2 চটার 2 মুখ এক জায়গা হলে যত নিকটে হয় আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অত দূর কাছে নিয়ে বসায়েছিলেন। আজকে রাত্রে আপনি 8টা জান্নাত দেখে যাবেন একে রাত্রে।
হুজুর 8টা জান্নাত ঘুরে দেখলেন, জান্নাতের বর্ণনা কি দেখলেন সব বলতে বহু সময় লাগবে, আমার বয়ান অন্যদিকে চলে যাব। এরপরে বেরোনোর পরে কয়, ও জিবরাইল, এই পাশে যে ধুম ধাড়াক্কা শব্দ আছে, কিরকম আন্দার আন্দার ভাবঠে, এই বাম পাশে কি ব্যাপার, গুম গুম শব্দ আছে, কোন কান্নাকাটি শোনা যায়। কয় যে হুজুর এই পাশে 7টা জাহান্নাম, ওর কোনো কোনায় দেখে একটু দেখা যায়, ফুটোর ভিতর দিয়ে ফাঁকের ভিতর দিয়ে ওর মধ্যে কী যে কী আছে উম্মত একটু বলতে পারবো যাইয়া। তো জিবরাইল কয়, হুজুর ওই কোনা কানায় দেন, আপনাকে আমাকে আল্লাহ অর্ডার করছে আপনাকে পুরো 7টা জাহান্নাম ঘুরোই দেখানোর জন্য। হুজুর বললেন, ওর মধ্যে বলে আগুন আর সাপ শেষে ওর মধ্যে নিরাপদে বেরো আসতে পারবানি। আপনি ঢোকার পরে জাহান্নামের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেওয়া হবে, কোনো আগুন আপনার গায়ে স্পর্শ করবে না, আগুনে হিটই থাকবে না। আপনি দেখে যান। হুজুর 7টা ঘুরে দেখে আসছেন। 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, জান্নাত জাহান্নাম দেখা, 7টা আসমানে কোন আসমানে কোন নবী আছে, কোথায় কি আছে উপরে সব দেখে চলে আসছিলেন। আবার ওই একই রাত্রে শেষ উল্লেখিত সিস্টেমে রফরফে বাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আবার জমিনে চলে আসছিলেন বুরাকে চইড়া একই রাত্রে, যার কারণে গত মাসটা অত্যন্ত দামি। রজব মাস দামি মাস চলে গেছে। চলতি মাসের নিসফে শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত লাইলাতুল বারাত। আহলে সুন্নাত আল জামাতের আকীদা, চাইরে মাযহাবের, আমাদের চাইরে মাযহাবের ইমামরা একমত, রাতটা বড় দামি রাত। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। রাতটা বড় দামি রাত। সামনে আসতেছে আর একটা দামি মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই মাসটা দামি হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে মাসে একটা রাত আসে, এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি দেয়া হবে। আল্লাহ পাক এই পরপর 7টা মাসটা দামি রাখছে, পরেরগুলো বলতে সময় লাগবে, জায়গায় চলে যাই। তো তার দ্বিতীয় মাস শাবান মাস, আর মাত্র 2-3-4 দিন পরে আসতেছে নিসফে শাবানের রাত। আল্লাহ পাক আমাদেরকে ঈদগার মতো পবিত্র জায়গা, দুনিয়ায় সবচেয়ে দামি জায়গা, সর্বশ্রেষ্ঠ দামি জায়গা হলো মসজিদ, এরপরেই শ্রেষ্ঠ জায়গা মাদ্রাসা না, শ্রেষ্ঠ জায়গা ঈদগাহ, সিজদার জায়গা। ঈদগাহ সিজদার জায়গা, এটাও এক প্রকার মসজিদ। দামি জায়গায়, দামি রাত্রে, দামি মাসে বসে আহলে হক উলামায়ে কিরামের কাছ থেকে আল্লাহ অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয়, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই হযরত মাওলানা হাফেজ মুতাহার উদ্দিন সাহেবের কাছ থেকে খুব জরুরি কথা শুনেছি। এক বক্তার বয়ান শুনে আর এক বক্তার বয়ানের মধ্যে ঢুকলে পিছনের বক্তার বয়ান ভুলে যেতে হয়, এটাই স্বাভাবিক, কারণ আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই সর্বপ্রথম ভুলে জানেওয়ালা। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাত্র একটা কথা কইছে, তাই মনে রাখতে পারে নাই। আমরা তার সন্তান, ভুলে যাওয়াটাই আমাদের স্বাভাবিক, এটা হলো পৈতৃক সম্পদ। কাজেই খেয়াল রাখতে হবে যেন ভুলে না যাই। হুজুর যা বলছে সব মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো? দিক খেয়াল করেন, আমল করা যাবে তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আয়াত পড়েছি, খেয়াল রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দরদের সাথে, বড় মায়ার সাথে, আন্তরিকতার সাথে মানুষকে ডাক দিয়েছেন। মক্কায় থাকতে যে ভাষায় ডাকতেন সেটা ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হুজুর আলাইহিস সালাম মক্কায় থাকতে মক্কি যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে ডেকেছেন, ডাকের ভাষা ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মক্কা থেকে মানব জাতির ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ, 2-4 জন মুসলমান, আর সবই তো কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাকের ভাষা পাল্টায় দিয়েছে। কিভাবে ডাকেন? কোরআন শরীফের ভিতরে যত আয়াতের শুরুতে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝবেন আয়াতগুলো মাদানী আয়াত, মদিনায় নাজিল হয়েছে। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির তরজমা আমি যেটা পেয়েছি, হুজুরের তরজমা লিখেছেন, শাব্দিক তরজমা হলো, হে ওই সকল মানুষ তোমরা যারা ঈমানদার, ঈমান গ্রহণ করেছো, শাব্দিক তরজমা। আর হুজুর তরজমা করেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী,
যশোরে হুজুর আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহির তরজমা শুনেছি, হে আমার পাগলরা। দুই মুরব্বির তরজমা মিলে বলি, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক মুহাজিরিন এবং আনসার দুই দলকে মিলাইয়া আল্লাহ পাক ডাক দে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়া হলো অন্ধ জগৎ। এই জগতে অন্ধকারের মধ্যে থাইকা যেমন কিছুই দেখা যায় না, দুনিয়ায় থাইকে তেমন কিছু দেখা যায় না। দুনিয়ায় বসে কি আল্লাহকে দেখা যায়? কতক্ষণ দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হুর দেখা যায় না, গেলমান দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, মুনকার নাকির দেখা যায় না, কিরামান কাতিবিন দেখা যায় না, মিজানের দাড়িপাল্লা দেখা যায় না, হাসরের মাঠ কেমন হবে দেখা যায় না। এই দুনিয়া হলো অন্ধ জগৎ। এই জায়গায় বসে আমরা যে কয়টা কথা বললাম, এ কথার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে না নাই? ফেরেশতা আছে? হ্যাঁ, ফেরেশতা। হাসর হবে, মিজানের পাল্লা আছে, পুলসিরাত আছে, কবর আযাব আছে, ফেরেশতা আছে, হুরগেলমান আছে, আমরা যা বলি সব আছে। আরে আমি যদি চোখ দিয়ে দেখি আমার চোখে ভুল করতে পারে, কিন্তু আমার নবী এবং আমার আল্লাহ যা বলেছেন এর মধ্যে চুলচেরা পরিমাণ ভুল হতে পারে না। আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ায় বসে আমি আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই। এই সব জিনিসকে বিশ্বাস করি, আমি দেখি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমাকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, তোমার প্রতি আমার অনুরোধ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কাকে করব? ইলিল হুকমু ইল্লা লিল্লাহ, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। দুনিয়ার কেউ রে ভয় করার দরকার নাই। দুনিয়ার যাকে ভয় করি সে ভয়টা হলো সামান্য সীমিত কিছুক্ষণের জন্য। বাঘরে ভয় পাই, বাঘরে সবাই ভয় পায়। বাঘরে ভয় পান না? বাঘরে ভয় পাই। এই বাঘের ভয় কতক্ষণ? ছিঁড়ে বুড়ে কে মেরে ফেলবে, মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পায়, কামড় দেবে, কামড় দিলে মারা গেলে আর মরার পরে বা সাপরে ভয় পাওয়া লাগে না। বাপরে ভয় পায়, আব্বা পিটেবে, পিটেন দেওয়ার পরে আর ভয় পাওয়া লাগে না। পিটেন দেওয়া পর্যন্ত ভয় শেষ। আগুনরে ভয় পাই, পোড়াই দেবে, পোড়াই মেরে ফেলার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহকে ভয় পাবো, আরে মরার পরও ছাড় নাই। সাপে খাইলে আল্লাহরে ভয় করা লাগবে, বাঘে খাইলে আল্লাহকে ভয় করা লাগবে, আগুনে পুড়াইলে আল্লাহরে ভয় করা লাগবে। কারণ এইটা আমাকে আবার আখিরাতে যাইতে হবে। সমস্ত মানুষকে আখিরাতে আল্লাহর সামনে যাইতে হবে। লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। আল্লাহ পাকের সামনে দিয়ে চারটি প্রশ্নের জবাব দেয়া ছাড়া একজন মানুষ এক কদম সামনে বাড়তে পারবো না। কথা সত্য না মিথ্যা? নবী পাক বলেন, লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা চারটি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে থেকে এক কদম যাইতে পারবা না। প্রশ্ন চারটে করবে স্বয়ং আল্লাহ। একটু জোরে বলেন কে? বিশ্বাস হয়? আল্লাহর সামনে জবাব দিয়ে পার হওয়া বড় কঠিন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে? প্রশ্নের সম্মুখীন হব, আমরা কি জবাব দিতে পারবো না? আমরা তো আপনার সামনে থেকে সবগুলো কমপ্লিট করি, আমরাও কি আটকে যাব? সিদ্দিকা আয়েশাকে নবী পাক বলেন, আয়েশা, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দেওয়া হবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়ার, হিসাব ছাড়া যাতে পার হইতে পারো সেই আমলগুলো করো। হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষ ধরা পড়ে যাবে।